অনলাইন ক্রিপ্টো কিং চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সবাই আশা করি সবাই ভালো আছেন। এখন যে টিসনেট অফারটা শেয়ার করব, এটা আমি গতকালকে ইনিশিয়া টিসনেটে মানে করছিলাম, ভিডিও দিয়েছিলাম। তো আজকের ওইটা আর একটা পার্ট আসছে। পার্ট বলতে ওইটার মতনই ওরা বলতেছে ওইখানে যে এয়ারড্রপ দিবে, হইলো যে 50% পয়েন্টে দেবে আর 50% দেবে টিসনেটে, যেটা আমরা গতকালকে বই করছি আর কি। ঠিক আছে, তো কীভাবে কী কাজ করবেন সেই প্রসেস দেখাবো। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই আজকের অফার লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার এই টেলিগ্রাম পোস্টে দেওয়া থাকবে। যদি প্রজেক্টটা নিয়ে একটু বলি, এই যে দেখেন এইখানে ওদের এই টিসনেটের ক্যাম্পিংটা থাকবে এই যে 18ই মার্চ থেকে 8ই এপ্রিল। ঠিক আছে, মাত্র 20 দিন। তো এই 20 দিন কাজ করতে পারবেন খুব অল্প সময়, যে যত কোপ দিয়ে রাখতে পারেন মানে পয়েন্ট, তো ওই হিসেবে আর কি এয়ারড্রপ পাবেন। ঠিক আছে, তো কীভাবে কাজ করবেন সেই প্রসেস দেখাবো। আমার এই যে পোস্টে যে পোস্টটা দেওয়া থাকবে, দেখেন আমার টেলিগ্রামে এরকম একটা পোস্ট দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে পোস্ট। তো এইখানে কি করবেন, প্রথম যে ক্লাইম ফসেট লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে যে ব্রাউজার দিয়ে কাজ করেন সেই ব্রাউজারে যাবেন। ঠিক আছে, ব্রাউজারে আসার পরে এখানে ওই যে কর্নারে ওয়ালেট কানেক্ট এটি করে নেবেন। ঠিক আছে, এখানে ওয়ালেটটা কানেক্ট অবশ্যই করে নেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে এই যে সাবমিট নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করবেন। তো আমি অনেকবার ফসেট নিয়েছি কালকের, এই জন্য আমি কালকের ভিডিওতে বলছিলাম যে বারবার আপনারা বেশি বেশি নিয়ে রাখেন। এখন দিনে মেবি একবার ফসেট দেয়। ঠিক আছে, এই যে দেখেন আমি আবার চেষ্টা করতেছি, দেখি দিয়ে কিনে, কারণ আমার ওয়ালেটে অলরেডি আছে। সেটা আশা করি গতকালকে সবাই নিছেন, আর না নিলে এখন নিয়ে নিন, একবার নিতে পারবেন। ফসেটটা নেওয়া হয়ে গেলে তারপরে এই যে সিম্পলি গো টু, এই যে একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, তো লিঙ্কটা আমি কপি করি। কপি করার পরে যে ব্রাউজার দিয়ে কাজ করেন সেই ব্রাউজার অবশ্যই ডেস্কটপ সেট করে নেবেন, তাহলে আমার মতো এরকম দেখতে পারবেন। ঠিক আছে, তো এই লিঙ্কটা সার্চ দেবেন। লিঙ্কটা সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, ওই যে কর্নারে, ওইটা দিয়ে ওয়ালেটে কানেক্ট করবেন। ঠিক আছে, তো আমি যদি কানেক্টে ক্লিক করি, আচ্ছা এখানে কানেক্টে ওয়ালেটে ক্লিক করি, এইখান থেকে এই যে মেটামাস্ক এটা সিলেক্ট করবেন। তারপরে যে ওয়ালেটটা আর কি কানেক্ট করে দেবেন। ঠিক আছে, যে আচ্ছা ওয়েট, এটা আমার কি আছে, আচ্ছা এই যে কানেক্ট নামে একটা অপশন আছে, এটি ক্লিক করবেন। ওয়ালেটটা অবশ্যই এই যে কানেক্ট করে দিবেন। ঠিক আছে, তো ওয়ালেটটা কানেক্ট করে দেওয়ার পরে এইখানে আপনার যে ফসেট বা সব কিছুই দেখতে পারবেন। যদি ওয়ালেটে ক্লিক করেন, দেখেন আমার এখানে সিএসিটা আমি গতকালকে নিয়ে রাখছিলাম, এইটা আছে। আর আমার এখানে আইএমটি এইটা 19টা এটাকে দিয়ে দিয়েছে ওরা। তো এখন আপনাদের যে মূল টাস্ক, সেই টাস্কটা কীভাবে কী করবেন সেই প্রসেসটা আমি দেখাবো। ইন্টারফেসে আসবে। এই ইন্টারফেসে আসার পরে এই যে উপরে যে লেখা INRT 5, ঠিক আছে, এর উপর ক্লিক করবেন। দেখবেন যে এখানে 3টে টাস্ক আছে। তো ফার্স্ট অফ অল কী করবেন, এই যে মাঝখানে যে টাস্কটা আছে এটার উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এইখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। ঠিক আছে, আমার এখানে দেখেন এই যে সিএসি এটার মতো ব্যালেন্স আছে। তো আমি এখান থেকে সিম্পলি একটা টোকেন দেবো, একটা দেবো। দেওয়ার পরে দেন এই যে সাবমিট নামে একটা অপশন আছে, এই সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক করার পরে এই যে অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করা হয়ে গেলে আবার মেটামাক্সে কনফার্মেশন যাবে, ওই কনফার্মেশনটা কি দিয়ে দেবেন এখান থেকে। তো আমি এটা দিয়ে দিই। আচ্ছা ওয়েট, তো যদি ফেল আসে বারবার ট্রাই করবেন। এখানে ওরা বলতেছে যদি ফেল আসে বারবার ট্রাই করতে বলছে। তো আমার মেবি আচ্ছা ব্যালেন্সটাকে কাটিয়ে নিয়ে নেয়, জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে। অলরাইট, আমার এই টাস্কটা কমপ্লিট হয়েছে। এখন আপনারা কী করবেন, সিম্পলি আবার এখান দিয়ে এই যে ব্যাগ একটা অপশন আছে, এইটার উপরে ক্লিক করে যাবেন। যাওয়ার পরে তারপরে দেখেন আমার ওইটা টাস্কটা কমপ্লিট হয়েছে। এখন নিচে যে টাস্কটা আছে এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, দেন ওয়েট করবেন। ওইরকম আসার পরে এখানে একটা টোকেন দিবেন, বা আপনাদের যদি কম থাকে কম দিবেন। ঠিক আছে, 0.10 যেইটা মন চাই ওইটা দিতে পারেন। দেন আমি এখানে যেহেতু আমার মোটামুটি ভালো টোকেন আছে, ঠিক আছে, এখানে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাপ্রুভে ক্লিক করলাম। অ্যাপ্রুভে ক্লিক করার পরে আর মেটামাক্সে এখানে কনফার্মেশন চাবে, কনফার্মেশনটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে একটু ওয়েট করবেন। একটু যদি না হয় একটু বারবার ট্রাই করবেন আর কি। তো আমার সিম্পলি এটা টাস্কটা কমপ্লিট হয়েছে, জাস্ট ওয়েট করেন। এই যে লোডিং হইতেছে আমার টাস্কটা। ঠিক আছে, তো ওয়েট করেন, আসবে আবার এইখানে। তো সিম্পলি আমার দেখেন আমার টোকেন আমার ওইখান দিয়ে কাটিয়ে নিয়ে গেছে, আমার এটাও কমপ্লিট হয়েছে। যদি আমি একটু ব্যাগে যাই, তো ব্যাগে যাই দেখেন এই যে নিচে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার কমপ্লিট হয়েছে। এখন 3 নাম্বারে এই সুপার ব্রিজ এইটা করতে হবে। 3 নাম্বারে মানে যেটা প্রথম টাস্ক এইটা লাস্টে করবেন আর কি। তো এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখানে ওয়েট করবেন। আসার পরে এইখানে IMT এই যে টোকেনটা, এটা আমার এখানে দেখাইতেছে যে আছে। ঠিক আছে, যদি ম্যাক্সে দিয়ে দেখি, আচ্ছা আমার এখানে আছে। তো আপনারা কী করবেন, নিচে এই টোকেনটা নাও থাকতে পারে বা উপরে এইটা নাও থাকতে পারে। তো কী করবেন, সিম্পলি এই যে দেখেন আমার এখানে দেখা যাইতেছে। তো
এই যে সয়াব একটা অপশন আছে উপরে দেখেন, ওই সয়াবে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এখানে টোকেনটা সয়াব করে তারপর আমরা এখান দিয়ে কাজ করবো। তো এটা অনেকেরই এখানে থাকবে না আর কি, আমার আছে, তারপর আমি সয়াব করে দেখাই আর কি। ইন্টারফেস আসার পরে এইটা নিচেরটা আইএনটি আর উপরে এইটা ঘুরাই দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ইউএসডিসির এখানে ক্লিক করবেন, উপরে এই যে আইএনআরটি এইটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে এখানে আপনার যে কয়টা মন চায় সেই কয়টা দিয়ে করতে পারেন। তো আমি এখানে সিম্পলি 5টা কয়েন দিয়ে, আমার সিএসিটার মতো আছে, দেন 5টা দেওয়ার পরে এই যে সয়াব না অপশন আছে, এই সয়াব এইটার উপরে ক্লিক করবেন, দেন এখান দিয়ে কনফার্ম অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দেওয়ার পরে সিম্পলি এই টাস্ক এরকম আর কি করবেন। আবার কনফার্মেশন আসবে, সেই কনফার্মেশনটা দেবেন, ওই যে কনফার্মেশন আসছে, ঠিক আছে। এখান দিয়ে এই যে কনফার্ম করবেন, কনফার্ম করার পরে জাস্ট ওয়েট করবেন, এটা দেখবেন যে ওইটার সাথে এটা সয়াব হয়ে গেছে, ঠিক আছে। তো সয়াব হয়ে গেলে এখন আমি যদি এই পেজে যাই, এই পেজে আসার পরে এখন সিম্পলি আপনি এখানে কি করবেন, এখানে আপনি যে কোনো একটা টোকেন দিতে, আমি 0.5 দিয়ে, স্যার আমার এখানে একটা যেহেতু আছে তো 0.5, ঠিক আছে, এটা দিবেন। আর এইখানে দিবেন ওই যে একটা বা যেটাই দেন, ঠিক আছে। তো দেওয়ার পরে এই যে একটা টিক মার্ক আছে এইখানে, আচ্ছা এটা অন, এই যে এটা অন করে রাখবেন। আর এখানে একটা টিক মার্ক আছে, এই যে দেখেন, এইটা অবশ্যই টিক দিবেন, নাহলে কিন্তু এই চেইনে এইটা হবে না আর কি, স্টিকটা হবে না, ঠিক আছে। অবশ্যই এটা টিক মার্ক দিবেন আর এইটা অন করা থাকবে। দেন সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পরে এই যে অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভ দিবেন। দেন অ্যাপ্রুভ দেওয়া হয়ে গেলে ওইখানে কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা আবার কনফার্ম করবেন, ঠিক আছে, যে কনফার্ম করবেন। তো কনফার্ম করা হয়ে গেলে এখানে আবার একটু ওয়েট করবেন, ওয়েট করা হয়ে গেলে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়েছে। যদি আমি দেখি আমার ব্যালেন্সটাকে কাটিয়ে নিয়েছে, তাহলে দেখেন পেজটা লোড হইতেছে, তার মানে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমি এই পেজে যাই, যাওয়ার পরে দেখবেন যে এইখানে সুপার পিস, আচ্ছা আমার তিনটে, এই যে তিনটে আমার এইগুলো কমপ্লিট হয়েছে। তো পরবর্তী যে টাস্ক সেইগুলো আমি দেখাবো। পরে আমাদের ল্যান্ডিং করতে হবে, যে উপরে দেখেন যে ল্যান্ডিং নামে একটা অপশন আছে, এই ল্যান্ডিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। ল্যান্ডিংয়ে দেখেন এখানে অনেকগুলো টাস্ক আছে, 3, 4, 5, এই কয়টা টাস্ক আছে আর কি, এগুলো আপনার করতে হবে। তো এগুলো করতে হলে আপনাদের, তো ফার্স্ট অফ অল কী করতে হবে, এই যে আইএমটি এইটার উপরে ক্লিক করবেন, প্রথম যেটা আছে এইটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করা হয়ে গেলে এইখানে ব্যালেন্সটা দেখেন 0 দেখায়, এই যে ব্যালেন্সটা 0 দেখায়, এইখানে আমাদের ট্রান্সফার করে 10টা টোকেন আনতে হবে, সাপ্লাই দিতে হবে, ঠিক আছে। তো সিম্পল এই যে ট্রান্সফার অপশন, এইটার উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এইখানে এইটা থাকবে নিচে, এই যে আইএমটি, আচ্ছা এই যে আইএমটি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে 10টা টোকেন দিবেন। আচ্ছা আমি 10টা দিই, এই যে 10টা দেওয়ার পরে সিম্পলি এই যে প্রিভিউ রুট, আচ্ছা ওয়েট, ক্লিক করবেন, প্রিভিউ রুটে ক্লিক করবেন, কন্টিনিউ দেবেন, ওইটা হয়তো সার্ভার সমস্যা এই কারণে। দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন, অ্যাপ্রুভে ক্লিক করার পরে মেটামাক্সে কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা দিয়ে দেবেন, ঠিক আছে, দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে একটু ওয়েট করবেন, ওয়েট করলেই দেখবেন যে এইটা মোটামুটি ওইখানে হয়ে গেছে, যে সাবমিট ওইতে হয়েছে আর কি। তো একটু ওয়েট করে দেবেন, ওয়েট করেন হোম। তো হোমে আসার পরে এখন ওই পেজে যাবেন। আচ্ছা আমার এখান দিয়ে ট্রান্সফার হয়েছে, যদি আমি এখন এখানে আসি, আচ্ছা ওয়েট, আবার ল্যান্ডিংয়ে ক্লিক করবেন, ওই যে ল্যান্ডিংয়ে ক্লিক করার পরে আইএমটি এইটার উপরে ক্লিক করবেন। আচ্ছা এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করা হয়ে গেলে এইখানে ব্যালেন্সটা আসে না, আচ্ছা ওয়েট করতে হবে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে পেজটা রিফ্রেশ দেবেন, দেখেন আমার ওইখানে 10টা ব্যালেন্স আসছে। দেন এখন আপনারা কী করবেন, এই যে সাপ্লাই এখানে ম্যাক্স দেবেন, যেহেতু আমার 10টা আছে। দেন আসার পরে এই যে সাবমিট নামে একটা অপশন আছে, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়ালেটে কনফার্মেশন আসবে, এই কনফার্মেশনটা দিবেন, ঠিক আছে। আবার ওইখানে যে মেটামাক্সে কনফার্মেশন দিতে হবে, এটা দিবেন। তো দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। তো আমার ট্রানজ্যাকশন, আচ্ছা আমার ট্রানজ্যাকশনটা মেবি হয়েছে। এখন আবার যদি সাবমিটে ক্লিক করি, ট্রানজ্যাকশনটা হয়েছে আর কি। এইখানে আপনাদের কী করতে হবে, 11টা টোকেন আনবেন, কিন্তু আমি প্রথমে 10টা আনছি, পরে আবার আরেকটা আনছি, আর আনার পরে আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। তো দেখেন না এখানে 10টা দিয়ে করবেন আর কি। তো সাপ্লাই যখন হয়ে যাবে, তারপর পাশে ব্রো আছে, ব্রো এটা মানে ডিপোজিট, এটা মানে উইথড্রো, ঠিক আছে, সিম্পলি বুঝিয়ে দিলাম। তো এখন আমরা ডিপোজিট করছি যেহেতু সাপ্লাই, এখন আমাদের উইথড্রো করতে হবে, ঠিক আছে। তো এখন এটা এই যে ব্রোতে ক্লিক করবেন, ব্রোতে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে আপনার টোকেন, ঠিক আছে, এইখান দিয়ে আপনার এই যে ম্যাক্স বা যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন। আচ্ছা ওয়েট করেন, আমি এখানে দেখে নিই। এখানে দেখেন ব্রো করে, ব্রো এখানে কি জানি বলতেছে, মিনিমাম একটা, এটা হইতেছে না। তো আপনারা সিম্পল একটা কাজ করবেন, এই যে এইখানে দেখবেন যে আচ্ছা এইখানে এই যে ল্যান্ডিং নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার যে এইগুলো আর কি, ওইগুলোর এটা না,
এই ল্যান্ডিংয়ের পাশে যেটা আছে এইটার উপরে ক্লিক করবেন। তো এইখানে দেখবেন যে কী কী করছেন সেগুলো সব দেখতে পারবেন, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি যে এই মানে কিছুক্ষণ আগে একটা করলাম, আচ্ছা মাই অ্যাসেট ফার্ম, আচ্ছা এই তিনটে না, এইখানে এই যে দেখেন একটা ক্লাইম অপশন আছে, ঠিক আছে। এই যে ক্লাইম 24 ঘন্টা পুরো আসছে, তারপর এখান থেকে ক্লাইম করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনারা উইথড্র করে পরে নিয়ে অল্প অল্প করে তারপর উইথড্র করে নেবেন, ঠিক আছে। তো পরবর্তী যে টাস্ক আছে ল্যান্ডিংয়ে আসি। ল্যান্ডিংয়ে আসার পরে এইখানে দেখেন এই যে ল্যান্ডিংয়ে এইখানেই দেখা যাবে আর কি। ল্যান্ডিংয়ে আসবেন, আসার পরে এই যে দেখেন আমি যে 10টা টোকেন করছি, এই যে এখানে এই যে যদি ক্লাইম করবেন 24 ঘন্টা পর আসছে, আর এইখান থেকে আপনারা করতে পারবেন আর কি, ঠিক আছে। তো এরপরে পরবর্তী টাস্ক আছে কি, এই যে এইটা আর কি, এটার উপর ক্লিক করবেন। দেন এখানে আমার দেখেন আমার এখানে কোনো ব্যালেন্স নাই, ঠিক আছে। এটা ট্রান্সফার করতে হবে তো এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখানে করবেন আর কি, উপরে ইনওয়েশিয়া, নিচে এই যে এরকম আসবে, এখানে SI এই যে এই টোকেনটা আর কি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আমার দেখেন ওইটা নাই আর কি। তো এইখানে একটু ওয়েট করে এটা করবেন আর কি, এটা সোয়াপ করতে হবে আর কি। তো সোয়াপে যদি আমি যাই, যার পরে একটু ওই 2 নম্বর টাস্কটা এইটা সোয়াপ করা যাইতেছে না। 3 নম্বর USDC এইটা আমি দেখাই, ঠিক আছে। USDC এইটা, তো এইটার উপরে ক্লিক করবেন, ল্যান্ডিং আসবেন, তারপর এখানে ক্লিক করবেন। তো দেখেন আমার এখানে 0 দেখায়, তো আমি কি করব, যে ট্রান্সফার অপশন আছে এটার উপরে ক্লিক করব। দেন এখন এখানে আসবে, আসার পরে এইখানে USDC দিয়ে দেবো, এই যে USDC। এখন এইখানে 11টা দিয়ে দেবো আর কি, 11টা দিয়ে দিই। দেন এখন এই যে প্রিভিউ রুট এটাও ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, ওয়ালেটে কনফার্মেশন যাবে, অ্যাপ্রুভ দেবে, অ্যাপ্রুভ দেওয়ার পর কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই টোকেনটা যদি না থাকে ওইখানে যাইয়ে INT আর USDC এটা সোয়াপ করে 10টা টোকেন 11টা টোকেন বানিয়ে নেবেন। আমার কালকে রাতে ফসল নেওয়া ছিল, এই জন্য আমার বেশি ছিল, এই জন্য আমি এখন করে দেখাইতে পারতেছি। তো দেখেন আমার এটা কমপ্লিট হয়েছে। হোমে যদি ক্লিক করি, এখন আমার এই পেজটা রিলোড নেবে মেবি। আচ্ছা আমি এখানে তো ট্রান্সফার তো হয়েছে, এখন এইখানে আসবে আর কি। তো যদি আমি একটু রিলোড করি, এখানে ব্যালেন্সটা দেখতে পারবো, ঠিক আছে। তো আমি এটা রিলোড দিই, এখানে ট্রান্সফারে ক্লিক করার পরে এই ডকুমেন্টে ইন্টারফেস আসবে। এখানে USDC দেবেন, এখানে 11 দেবেন, এখানে এটা থাকবে, এখানে আবার USDC দেবেন। দেওয়ার পরে প্রিভিউ রুট এটা ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ্রুভ দেবেন, অ্যাপ্রুভ দেওয়ার পরে এখানে ওয়ালেটে কনফার্মেশন চাবে, ওয়ালেট কনফার্মেশনটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো কনফার্মেশনটা দিয়ে দিই, দেওয়ার পরে একটু ওয়েট করবেন। দেখেন আমার এখানে টোকেনটা আসছে। এখন আমি যদি এখান দিয়ে 10টা টোকেন আবার দিই, আচ্ছা 10টা দেওয়ার পরে যে এখানে নিচে আসবেন, আসার পরে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ্রুভ দেবেন, অ্যাপ্রুভ দেওয়ার পরে আবার কনফার্মেশন দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা আর কি ট্রান্সফার করে ওইখানে দেবেন। আর বাকি যে টোকেনগুলো সেম একই প্রসেস, শুধু একটু করে দেখান লাগে। আচ্ছা ওয়েট করেন, পেজ রিফ্রেশ হইতে যে টোকেন এখানে কাটিয়ে নিয়েছে। এখন যদি আমি আবার এই যে উপরে যে আছে ল্যান্ডিং আছে এটার উপর ক্লিক করি, তো এখন আমার করতে হবে ইথোরিয়ামের। তো USDC হয়েছে, এখন ইথোরিয়াম আর কি, এই যে USDC হয়েছে, এখন ইথোরিয়াম ETH এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এখানে মিনিমাম কত আর কি। তো আমি এখানে এটা সোয়াপ করে নিতে হবে, তারপর এখানে আনতে হবে, ঠিক আছে। তো এইখানে একটা কাজ করতে হবে, আমি এই যে সোয়াপ অপশন আছে এইটার উপরে ক্লিক করব, আপনারাও ক্লিক করবেন। তো আমি 10টা টোকেন হিসাব করে দেখি ওইটি কীরকম আসে আর কি, কীরকম ইথোরিয়াম হয়। সোয়াপে আসবেন, যদি টোকেন না থাকে IMT থেকে সব টোকেন সোয়াপ করে নেবেন, ঠিক আছে। তো এরকম আসবেন, আসার পরে এই যে নিচের IMT এইটা উপরে দিবেন, নিচে ক্লিক করবেন, এখানে ইথোরিয়াম দেবেন। তো এখানে 10টা টোকেন আমি দিয়ে দিই আর কি, 10টা টোকেন 11টা টোকেন আর কি। দেওয়ার পরে এখানে সোয়াব আছে, সোয়াবে ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্মেশন দেবেন, অ্যাপ্রুভ দেবেন, অ্যাপ্রুভ দেওয়ার পরে ওয়ালেটে কনফার্মেশন দেবেন। এখানে কিন্তু কোনো ট্রান্সফার অপশন নাই। তো আপনারা একটা কাজ করবেন, ETH এটা ক্লিক করে যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন, ধরেন এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে ট্রান্সফার অপশন আছে এটার উপরে ক্লিক করবেন। দেন উপরে ইনওয়েশিয়া থাকবে, নিচে কি করবেন, এখানে ETH এইটা দিবেন। আর এইখানেও থাকবে আর কি, এই নিচেরটা ETH দিবেন, এই ETH দেওয়ার পরে এখানে এখন ব্যালেন্সটা দেবেন। তো 0.001 আছে আমার, আমি এইখান দিয়ে 0.00305 দিই, ঠিক আছে, 305 দেওয়ার পরে এই যে প্রিভিউ রুট এটার উপর ক্লিক করবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন। তো এই হিসেবে ট্রান্সফার করতে হবে, নাহলে এইখানে আর কি এটা আসবে না। দেন এখন কনফার্ম দিবেন, কনফার্ম করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। এই যে কনফার্ম দিয়ে দিলাম, দেখেন আমার এখানে যে ইথোরিয়াম এটা আসছে। এখন যদি ম্যাক্সে ক্লিক করি, এটা দেখি হয় কি না।
আচ্ছা আমার মনে হয় আরও আনা লাগবে, তো আমি ওই সবগুলো ট্রান্সফার করে এখানে নিয়ে আসি। তো আবার সিম্পলি এইখানে ক্লিক করবেন। আচ্ছা এখানে যে কোনো একটা টোকেনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ট্রান্সফারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইথেরিয়াম দিবেন আর কি। আচ্ছা ইটিএস এখানে নিচে দিবেন ইথেরিয়াম, দেওয়ার পরে এখানে যেগুলো যতটুকু আছে আমি সব নিয়ে নিই আর কি। তো দেওয়ার পরে এই যে প্রিভিউ রুটে ক্লিক করবো, এখানে একটু বেশি লাগবে, হয়তো 20টা টোকেনের মতো সোয়াপ করা লাগবে। এখানে আপনারা কী করবেন, 20টা টোকেনের মতো 20 থেকে 25টার মতো এই যে উপরে সোয়াপ করবেন আর কি, ইথেরিয়াম টু আইএনটি টু ইথেরিয়াম, ঠিক আছে, সোয়াপ করবেন। দেখেন এখন সাবমিটে ক্লিক করে, যদি সাবমিটে ক্লিক করার পর অ্যাপ্রুভে ক্লিক করবেন, অ্যাপ্রুভে ক্লিক করার পর ওইখানে কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা দেবেন, ঠিক আছে। তো আর একটা টাস্ক আছে, লাস্ট একটা টাস্ক, সেটা আমি দেখাবো। সিম্পলি আবার এই যে ল্যান্ডিংয়ের নামে রিফ্রেশ হয়ে আসুক, তারপরে এই যে ল্যান্ডিং নামে অপশন আছে, এটা ক্লিক করবেন, এখানে নিচে আসবেন, দেখেন একটা আছে টাস্ক আছে টিআইএ, এইটা আমাদের করা হয় না লাস্ট, আর ওইটা তো এখন কী জানি সমস্যা হচ্ছে করা যায় না, ওটা আমি পরে দেখাই দেবো। তো এরকম আসবেন, আসার পরে এখানে দেখেন ট্রান্সফার কোনো অপশন নাই, সিম্পলি আবার এই যে টিআইএ এইটার উপর ক্লিক করবেন, যে কোনো একটা টোকেন ইউটিসি বা যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন, দেন এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে দেখবেন যে এই টোকেনটাকে আছে কিনা, আমি দেখি আমার আছে কিনা, আছে ওই অল্প একটু আছে। তো আমি ওইটা পুরোপুরি এইখানে ট্রান্সফার করে আনবো আর কি, ওইখানে 10টা টোকেনের মতো আর কি। তো এটা ক্লিক করি, ক্লিক করার পর 0.30 আছে। এখন এইটার প্রিভিউ রুটে ক্লিক করবো, কনফার্ম করবো, ওয়েট করবেন। এখানে ব্যালেন্সটা আছে, এখন সাবমিটে ক্লিক করি, এটা আমার লাস্ট টাস্ক, ঠিক আছে। তারপরে এগুলো আবার কীভাবে উইথড্র করে আপনার ওয়ালেটে নেবেন সেটা আমি দেখাবো। তো এরকম আসবেন, আসার পর কনফার্ম দেবেন, কনফার্ম দেওয়া হয়ে গেলে আর ওই এক্সট্রা টাস্ক ওইটা আমি পরে দেখাবো, সাবমিট হয়ে গেছে। এখন তো রিফ্রেশ নিয়ে সব টাস্ক কমপ্লিট, আপনারা প্রতিদিন এই ট্যাক্সই করবেন, জাস্ট ওই ট্যাক্সিগুলো এখানে যে এইখানে আসবেন, ল্যান্ডিং করবেন, আর এইখানে প্রথম যে দেখাইলাম এটা করবেন। তো এইখানে দেখেন একটা অপশন আছে উপরে মাই ল্যান্ডিং, এইখানে যদি যান দেখেন আপনি যেগুলো যেগুলো করছেন এখন সেগুলো এইখান দিয়ে এই যে 24 ঘন্টা পর আসছে এখানে ক্লেম করবেন, ক্লেম করবেন, দেন এখানে এই যেগুলো সাপ্লাই করছেন এইগুলো আবার উইথড্র করে নিতে পারেন। তো আমি একটু সিম্পলি দেখাই, উইথড্রোতে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন টোকেনগুলো দেখাবে, আমি সিম্পলি একটা টোকেন উইথড্র করে নিয়ে নিই আপনাদের দেখানোর জন্য আর কি। তো এইভাবেই সব টোকেন আর কি আপনারা করে নিতে পারবেন। আবার ওয়ালেটে আর কি এই যে কনফার্ম দেবেন, এখানে হইবে আর কি, কনফার্ম হয়ে যাবে, দেন ওয়ালেটে চলে যাবে আপনার যেগুলো আপনারা এখানে করছেন। তো আপনারা শুধু করবেন, ডিপোজিট উইথড্র এইটাই করতে হবে, ঠিক আছে। এখানে আপনারা এই ট্যাক্সই করবেন। আর আপনাদের একটা ট্যাক্স জিনিস দেখাই, এইখানে দেখেন উপরে কর্নারে এই যে স্টার নামে একটা অপশন আছে, এই যে এইখানে আপনার এক্সপি পয়েন্ট আর কি এখানে দেখা যাবে। তো আমি এখন কাজ করতেছি, একটু পরে হয়তো আমার কারণ এটা আসবে। দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেস, এইখানে আমার মাই পয়েন্ট 0 এইখানে সব দেখা যাবে, কালকে হয়তো আমার পয়েন্ট এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এই র্যাঙ্কিংয়ে যে 1 নাম্বার আছে, এই যে তার পয়েন্ট আছে প্রায় 7,72,000, ঠিক আছে। তো মোটামুটি এইভাবেই কাজ করবেন, এই প্রসেস সম্পূর্ণ প্রসেস এরকম। আর ফসেট এইখান দিয়ে মেবি একবারই নেওয়া যাবে, এই একবার ফসেট নিয়ে নেবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে।